আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান, ইজি মেডিকেল স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ছোট্ট একটা টপিক নিয়ে কথা বলবো, যেখান থেকে এফসিপিএস পার্ট 1 মেডিসিনে প্রায়শই প্রশ্ন এসে থাকে। আমরা সে কথা বলবো নর্মাল প্রেশার হাইড্রোক্যাফালাস নিয়ে। নর্মাল ক্যাটাল নর্মাল প্রেশার হাইড্রোক্যাফালাস ইজ এ মিসনোমার। এটা কন্ট্রোভার্সিয়াল টার্ম। বেসিক্যালি এখানে প্রেশার বৃদ্ধি পায়। আমরা সিএসএফ এর পরিমাণটা, সিএসএফ প্রেশারটা বাড়বে, কিন্তু এটা সাধারণত রাতে বাড়া পারে। যখন আমরা পরিমাপ করি দিনের বেলা, তখন আমরা প্রেশারটা নর্মাল পাচ্ছি। এই জন্য বলতে কন্ট্রোভার্সিয়াল টার্ম। নর্মাল প্রেশার হাইড্রোক্যাফালাস ট্রায়াড দ্বারা আমরা ডায়াগনোসিস করতে পারবো: গ্রেট অ্যাপ্রাক্সিয়া, ডিমেনশিয়া, অ্যান্ড ইউরিনারি ইনকন্টিনেন্স। সাধারণত এটা ওল্ডার এজে হয়ে থাকে। দেখুন, intermittently rise in the CSA, particularly after night. Triad of symptom: great apraxia, dementia, and urinary incontinence. পেশেন্ট হাঁটতে গেলে পড়ে যাবে, খাবার খেয়ে বলবে যে আমি তো খাই নাই, আর কি বলছে লাস্টলি ইউরিনারি ইনকন্টিনেন্স। ওকে, ট্রিটমেন্ট কি করব আমরা? আমরা ট্রিটমেন্ট এখানে ভেন্ট্রিকুলো পেরিটোনিয়াল শান্ট করতে পারি, অথবা ভেন্ট্রিকুলো অ্যাট্রিয়াল, রাইট অ্যাট্রিয়াল শান্ট করতে পারি। দেখুন, যে আমরা শান্ট তৈরি করব বিটুইন ভেন্ট্রিকুলার সিস্টেম অ্যান্ড পেরিটোনিয়াল ক্যাভিটি আর রাইট অ্যাট্রিয়াল। এখান থেকে প্রায়শই প্রশ্ন এসে থাকে। আপনার টায়ারটা মনে রাখবেন যে আপনাকে আমরা সিনারি দিতে পারে: এ 60 years old man came to you with complaints of unable to walk properly, and also complaints of dementia, মানে তার অ্যাটেন্ডেন্স গুলো কমপ্লেন্টস অফ ডিমেনশিয়া, অ্যান্ড বললো যে ইউরিনারি ইনকন্টিনেন্স, দেখা যাচ্ছে ইউরিনের চাপটা ধরে রাখতে পারতেছেন। সুতরাং এই সিনারিটা মাথায় রাখবেন সব। ইজি মেডিকেল স্কুলের সাথে আপনারা থাকবেন। আসসালাম।